হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের ঝাল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখানে দেখো আমি কি কি নিয়েছি। জিরে, আদা, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। আর জানো তো, চিংড়ি মাছটা আমার ছেলের সবথেকে ফেভারিট খাবার, খুব পছন্দ করে আমার ছেলে খেতে। তো চলো আমি এবার চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। কিছু সমস্যার জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তোমরা আবার আমার ভিডিওগুলো দেখো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেলও দিয়েছিলাম গরম হতে। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ দিয়ে যে মেখে রেখেছি মাছগুলো, সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সমস্ত মাছই দিয়ে দেব। মাছ ভাজতে গিয়ে একটা মাছ পড়ে গেছিল বন্ধুরা। চলো, কোনো ব্যাপার না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো এখানে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে উল্টো পিঠটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। আর চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, তোমরা সবাই জানো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দেবো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, হালকা হাতে নেড়ে নেব আমি এটাকে। পেঁয়াজটা যখন একটু নরম, দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে একটু, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। আমি এখানে ছোট্ট দেখে একটা টমেটো ব্যবহার করেছি। একটুখানি রান্না, বড় টমেটো দিয়ে কি হবে বলো বন্ধুরা। টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাগুলোকেও দিয়ে দেবো। দেখো আমি সমস্ত মশলা একসাথে বেটে রেখেছি, সেখানে মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমাদের প্রথমেই আমি দেখিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর একটু কালারের জন্য তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবই। তো এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব একটু হালকা করে। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেবো। দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ। আর তোমাদের তো বললাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য, তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটুখানি কালারের জন্য। একটু লাল লাল হলে দেখতে তো ভালোই লাগে বলো বন্ধুরা, খেতেও ভালো লাগে। মশলার বাটিটা ধুয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, ঠিক আছে? দেখো আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল দিলাম, জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মশলায় কোনো রকমের কাঁচা গন্ধ নেই, মশলা থেকে সাইডে তেল ছেড়ে এসছে হালকা।
এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সঙ্গে মাছগুলোকে। এখানে আমি চিংড়ি মাছের হেলমেটগুলো খুলে নিয়েছি, হেলমেটগুলো রাখিনি, আর জামাগুলো পরানোই আছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা হয়ে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো যারা আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে মাছটা দেখো ফুটছে, তো চলো নামিয়ে নিয়ে এসে তোমাদের সঙ্গে আমি আবার দেখাচ্ছি। ফাইনালি রান্না হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল। বলো বন্ধুরা দেখতে কেমন হয়েছে? খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।